কিচ্ছু জানি না। আমি থার্ড ফ্লোরে আছি। আমি আটটা বিকট আওয়াজ হয়েছে। বিকট আওয়াজ হওয়ার পরে সবাই আমরা বাইরে গেছি। তারপরে দেখি ব্রাস্ট করছে। ব্রাস্ট করে সবার দরজা জ্বালা সবার হয়েছে। কালকে গ্যাস লাইন দিছে। অনেক গ্যাস লাইন থেকে হয়েছে না সিলিন্ডার হয়েছে না এসি হয়েছে, কিছুই বুঝতেছি না। একজন ইনজুরি হয়েছে, যে ঘরে ব্লাস্ট হয়েছে এই ঘরেই ইনজুরি হয়েছে, পুরো ফুল বডি পুড়ে গেছে গা। আর নিচে ঘরে আরেকজন, তাই না আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, তাই না পুরো আসলে কাজ মানে ইয়ে হয়েছে। এমনি আর কোনো অক্ষণ অব্দি কোনো ক্ষতি দেখতেছি না, শুধু দেখতেছি কেউ করে দরজা জানলা নাই, সবার দরজা জানলা ভেঙে গেছে, এতটুকুই দেখছি। আর অহনো বুঝতেছি সবার একটু একটু কাটছে, যেমন ভাড়াটিয়ার একটু কপাল দিয়া কাটতে গেছে গ্লাস কইরা, সবাই এমন একটু একটু। আমরা 14 জন থাকি, কিছু আছে কেউ আইসে না, কেউ থাকে এমন কি। মোট 24টাই আছে ফ্ল্যাট, 24টা ফ্ল্যাট। NS অ্যাপার্টমেন্ট। আমরা 12:30টার দিকে একটা কল গেছে আগরতলা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে। এখানে একটা রামনগর 4 নম্বরে NS অ্যাপার্টমেন্টের লিফট ভেঙে পড়ছে, একটা নিউজ গেছে, মানে টেলিফোন করছে। এরপরে আমরা দেখি এখানে লিফট টিপ নাই, এখানে কি জানি একটা কেমিক্যাল জাতীয় ব্রাশ হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডারও নাই, কিচ্ছু নাই। একটা কেমিক্যালের গন্ধ হইতেছে, ফরেনসিক টেস্ট ছাড়া বলা হয়তো না। আমরা 2 জন ক্যাজুয়ালিটি পাইছি, একজন ক্রিটিক্যাল জিবি হসপিটাল নিয়ে পৌঁছায় দেওয়া হয়েছে, আরেকজন IGM হসপিটাল। না না, এখন পর্যন্ত কোনো কিছু জানা গেছে না, সব ভেঙে টেঙে গেছে এতটুকু পর্যন্ত। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।